আসসালামু আলাইকুম গাইস, আশা করছি ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজ আমি আলোচনা করব আমাদের জীবনের সবথেকে বড় বাধা নিয়ে, যে কারণে আমরা সফল হতে পারি না কোনো কিছু করতে। তো চলুন শুরু করা যাক। আপনি কি জানেন আপনার জীবনের সবথেকে বড় বাধা আপনি নিজেই, আর সেই বাধার পেছনে লুকিয়ে আছে একটি শব্দ। সেই শব্দের নাম হলো ভয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ভয়। এই ভয় এমন একটা জিনিস যা আপনার জীবনের সম্ভাবনাগুলোকে গলা টিপে হত্যা করে। ভয় আমাদের শেখায় তুমি পারবে না, তুমি ব্যর্থ হবে, তুমি লজ্জা পাবে, মানুষ কি বলবে। এখন একটু চোখ বন্ধ করে ভাবুন, আপনার জীবনের কতগুলো সিদ্ধান্ত আপনি নিয়েছেন ভয়ের কারণে, আর কতগুলো সিদ্ধান্ত নেননি শুধুমাত্র ভয় পেয়েছিলেন বলে। ভয় কিভাবে শুরু হয়? শিশু অবস্থায় আমাদের মনে ভয় তৈরি হয় সমাজ, পরিবার আর অভিজ্ঞতা থেকে। ছোটবেলায় হয়তো কেউ বলেছে চুপ করে থেকো, না হলে ভূত আসবে। ভালো রেজাল্ট না করলে মানুষ তোমাকে দাম দিবে না। ব্যবসা করো না, টাকা হারাবে। এই ছোট্ট ছোট্ট কথাগুলোই আমাদের মনে গেঁথে দেয় এক বিশাল দেওয়াল, ভয়ের দেওয়াল, যেটা আমাদের সব সিদ্ধান্তকে আটকে দেয়। ভয়ের কারণে আমরা কি হারাই? 1 নম্বর, স্বপ্ন। ভয়ের কারণে আমরা আমাদের স্বপ্নগুলোকে অনেক আগেই মেরে ফেলি। যেটা হতে পারতো একটা সফল ব্যবসা, সেটা আর শুরুই করা হয় না। যেটা হতে পারতো একটি নতুন জীবনের ধারা, সেটা আর ভাবতেই সাহস করে না। 2 নম্বর, সম্পর্ক। ভয়ে আমরা অনেক সময় সত্য কথা বলি না, ভয়ে নিজের অনুভব লুকিয়ে ফেলি, আর তাতেই ভালোবাসার সম্পর্কও হয়ে যায় বিষাক্ত। 3 নম্বর, সাহসিকতা। ভয়ের কারণে মানুষ নিজের পছন্দের কাজটি করতে পারে না। চাকরি ছাড়তে চায় কিন্তু ভয়, ভ্রমণে যেতে চায় কিন্তু ভয়, মতামত দিতে চায় কিন্তু ভয়। বাস্তব উদাহরণ, একজন মানুষ চাকরিতে আটকে আছে কারণ সে ভয় পায় চাকরি না থাকলে পরিবার চলবে না, কিন্তু তার ভিতরে আছে অসাধারণ এক ব্যবসায়িক আইডিয়া। অন্য একজন ইউটিউবে ভিডিও বানাতে চায়, তার মেধা আছে কিন্তু ভয় পায় লোকের মন্তব্যে। লোকেরা কি বলবে, ফালতু বলবে না তো? এই ভয়ে তাকে পিছিয়ে রাখে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, যারা কিছু করে তারাই মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। যারা কিছু করে না তাদের নিয়ে কেউ কথাও বলে না। ভয় থেকে কিভাবে মুক্তি পাবেন? 1 নম্বর, ভয়ের কারণ খুঁজে বের করুন। ভয় হচ্ছে অনেক সময় ভ্রান্ত বিশ্বাসের ফল। ভয়ের পেছনের যুক্তি খোঁজার চেষ্টা করুন। আমি যদি ব্যর্থ হই তাহলে কি হবে? এই ভয়টা সত্যিই বাস্তব নাকি আমার কল্পনা? 2 নম্বর, ছোট্ট পদক্ষেপ নিন। যেটা আপনি করতে ভয় পাচ্ছেন সেটা একবার একটু একটু করে করুন। প্রথম ভিডিও দিন, ভয় পেয়ে গেলেও দিন। প্রথম বক্তৃতা দিন, ভুল হলেও দিন। 3, নিজেকে বলুন ভুল করা মানেই শেখা। ভুল করলে মানুষ হাসবে, হতেই পারে, কিন্তু আপনি যদি থেমে যান আপনি নিজেকেই ঠকাবেন। আপনাকে একটা প্রশ্ন করি, একটা জীবন পেয়েছেন, এই জীবনে আপনি যদি নিজের স্বপ্ন নিয়ে না বাঁচেন তাহলে আপনি কার স্বপ্ন নিয়ে বাঁচবেন? আপনার ভয় যদি আপনাকে থামিয়ে রাখে তাহলে আপনি কি আসলে বেঁচে আছেন? ভয় একটাই শত্রু, যেটা আপনার চোখে দেখা যায় না কিন্তু সবকিছু থেকে আপনাকে আলাদা করে ফেলে। এটা আপনার ভেতরেই বাস করে, এটা কাউকে বোঝাতে হয় না। আপনি নিজেই জানেন কোন জায়গায় আপনি ভয় পাচ্ছেন। আজই সেই ভয়টার নাম ধরে ডাকুন আর বলুন, তুই আমাকে আর আটকে রাখতে পারবি না। এই পৃথিবী আপনার, জীবন আপনার, ভয়কে জয় করে এগিয়ে যান। প্রিয় বন্ধুরা, আপনার আশেপাশে কেউ যদি এই ভয় নামের শত্রুর হাতে বন্দী হয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন তার কাছে। তাকে একটু সাহস দিন আর নিজেও প্রতিজ্ঞা করুন, আর নয়, এবার আমি নিজেকে ভয় থেকে মুক্ত করব এবং আমি কিছু একটা করেই ছাড়বো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করবেন। আর হ্যাঁ, অবশ্যই একটি কমেন্ট করে যাবেন ভিডিওটি কেমন হলো।